এতক্ষণে আমরা সবাই জেনে গেছি যে WPSC মিসলেনিয়াস 2024-এর যে রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশন হবে। সেই বিষয়ে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম। তো এবারে যেটা ভিডিও সেটা যে আমাদের যে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস পরীক্ষার যে প্যাটার্ন অর্থাৎ যে নম্বর কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন ধাপে কি ধাপে পরীক্ষা হবে এবং পরীক্ষার ধরনটি কি এবং অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে অর্থাৎ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে এই ভিডিওটি। তো আমাদের যে মিসলেনিয়াস যে পরীক্ষা হবে সেটা ৩ টে ধাপে পরীক্ষা হবে। প্রথমে থাকবে কি? প্রথমে থাকবে প্রিলিমিনারি হবে, তারপর হবে ফাইনাল এক্সামিনেশন, তারপর হবে পার্সোনালিটি টেস্ট, যেটা 2023-এর এবং 25-এ যে প্রিলিমিনারি হয়ে গেল সেই পরীক্ষার মতোই এবারও সিলেবাস রয়েছে। 25-এর যে পরীক্ষা হলো সেটা এখনো মেন রেজাল্ট বেরোয়নি, তার আগে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তো আমার মনে হচ্ছে যে এটা এখনো সেটা ভোটের মধ্যে দিয়েছে, অর্থাৎ মানুষকে যেটা বোকা বানাবার জন্য যে সরকার অনেক রিক্রুটমেন্ট করেনি, যে এই মিসলেনিয়াস একটা রিক্রুটমেন্ট এটা প্রকাশ করলো নোটিফিকেশন, যাতে মানুষ তাকে যেন আবার ভোট দেয়। তো সেটা সবাই আপনারা বুঝে করবেন, কাকে ভোট দিবেন না দিবেন অবশ্যই সেটা আপনাদের ব্যাপার। তো মনে হচ্ছে এটা এখন মানুষকে বোকা বানাবার জন্যই দিয়েছে, কারণ প্রচুর রিক্রুটমেন্ট পড়ে রয়েছে, এখনো সেই রিক্রুটমেন্ট গুলো এখনো হয়নি। এবার দেখো আমরা তবুও যে নোটিশটা দিয়েছে আমরা সেই নোটিশ অনুযায়ী এগিয়ে চলবো। অবশ্যই আমাদের প্রিপারেশন নিতে হবে, সে যে সরকারই আসুক আমরা সেই প্রিপারেশনটা আমরা নিয়ে থাকবো। তো সবাই অবশ্যই, যে সামনে ভোট আছে তো সবাই আপনাদের পছন্দ মতো ভোট দিবেন, যাতে আমাদের বা আপনার সবারই যেন ভবিষ্যতে যেন কোনো একটা চাকরি হয়, সেই সরকার চাকরি করে সেই সরকার অবশ্যই ভোট দিবেন। মিসলেনিয়াসের যে প্রথমে রয়েছে প্রিলিমিনারি, প্রিলিমিনারি কত নম্বর রয়েছে? প্রিলিমিনারিতে 200 নম্বর রয়েছে। তারপরে ফাইনাল যে এক্সামিনেশন যারা প্রিলিমিনারি পাস করবে তারপর ফাইনালে আসবে, ফাইনালের পরীক্ষাতে হবে 450 নম্বর রয়েছে। এছাড়া রয়েছে শেষে রয়েছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ যারা ফাইনাল পাস করবে তাদের পার্সোনালিটিতে 100 নম্বর রয়েছে। এবার আমরা প্রিলিমিনারি দেখবো, তারপরে এই যে প্রিলিমিনারি যে রয়েছে মিসলেনিয়াসের, সে প্রিলিমিনারিতে কি কি থাকবে। এখানে 200 নম্বরের পরীক্ষা হবে, 200 নম্বরের, এবং সেটা হবে এমসিকিউ, অর্থাৎ 200টা কোশ্চিন থাকবে। সময় থাকবে 90 মিনিটের, সময় থাকবে 90 মিনিট, 1.5 ঘন্টার সময়। সেখানে জেনারেল স্টাডিজ থাকবে 75টি কোশ্চেন। সেখানে জেনারেল স্টাডিজ থাকবে 75টি কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন থাকবে 100টি, আমি 200টি বলছি, নম্বর হবে 200 আর কোশ্চিন হবে 100টি কোশ্চিন হবে, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের 2 নম্বর করে থাকবে। সেখানে 75টি কোশ্চিন থাকবে জেনারেল স্টাডিজে, নম্বর হবে 150টি, আর অ্যারিথমেটিক অঙ্ক থাকবে 25টি, সেখানে তার নম্বর হবে 50টি থাকবে। এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে প্রিলিমিনারিতে। তারপরে থাকবে যারা প্রিলিমিনারি পাস করবে, প্রিলিমিনারি পাস করার পর কনভেনশনাল টাইপ রয়েছে। কনভেনশনাল টাইপ যে কোশ্চেন রয়েছে, কনভেনশনাল টাইপ কোশ্চেন বলতে আমাদের এবার লিখতে হবে, অর্থাৎ লিখিত যে প্রশ্ন থাকবে সেটা। সেখানে 4টে পেপার থাকবে কনভেনশনাল টাইপ, অর্থাৎ পার্ট 2 এ। পার্ট 1, পেপার 1 এ, অর্থাৎ পেপার 1 এ কি থাকবে? ইংলিশ থাকবে। পেপার 1 এ থাকবে ইংলিশ থাকবে, এটা ইংলিশ আপনার সামারি, প্রোজ, লেটার রাইটিং, তারপরে ডেসক্রিপটিভ টাইপের ইংলিশে থাকবে। সেখানে সময় থাকবে কত? 90 মিনিটের, আর নম্বর হবে কত? 150 নম্বরের হবে ইংলিশে থাকবে। এরপরে পেপার 2 এ রয়েছে বাংলা, অর্থাৎ আপনি কেউ যদি বাংলা চুজ করেন বা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, আপনি যেই ল্যাঙ্গুয়েজ চুজ করবেন আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনাকে বাংলাতে পরীক্ষা দিতে, অর্থাৎ পেপার 2 এ যে বাংলা, হিন্দি, উর্দু, নেপাল এবং সাঁওতালি ভাষাতে আপনি লিখতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। সেখানে আপনার বাগধারা, তারপরে প্রবাদ প্রবাদ তারপর অনুচ্ছেদ লিখতে হবে। তারপর রয়েছে পেপার 3, অর্থাৎ পেপার 3 এখন দুটো পার্ট রয়েছে, একটা গ্রুপ এ আর গ্রুপ বি। পেপার 3 তে কি রয়েছে? জেনারেল স্টাডিজ রয়েছে। জেনারেল স্টাডিজ এখানে ডিসক্রিপটিভ টাইপ, অর্থাৎ এখানে আমরা যখন প্রিলিমিনারি এমসিকিউ হলো, এখানে এমসিকিউ হবে না, অর্থাৎ আপনাকে 1 লাইন বা 2 লাইনে লিখতে হবে। পেপার 3 তে জেনারেল স্টাডিজ এখানে থাকবে 100টি নম্বর থাকবে, 100 নম্বরের পরীক্ষা এখানে থাকবে। এবং জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, অর্থাৎ পেপার 3 এখানে দুটো একসাথে হবে, অর্থাৎ একসাথে পরীক্ষা হবে। এবং থাকবে অ্যারিথমেটিক থাকবে, সেখানে আছে অ্যারিথমেটিক থাকবে, যেটা অঙ্ক থাকবে সেটা হচ্ছে পাটিগণিত, অর্থাৎ গ্রুপ বি এর। সেখানে অঙ্কটি আপনাকে
সম্পূর্ণ অঙ্কটি কষে দেখাতে হবে খাতাতে, অঙ্কটি সম্পূর্ণ অঙ্কটি কষতে হবে স্টেপ বাই স্টেপ। সেই অঙ্কটি কষে আপনাকে যে 150 মিনিট রয়েছে সেই 150 মিনিটের মধ্যে জেনারেল স্টাডিজ এবং অঙ্কটি এখানে কষতে হবে। অঙ্ক থাকবে অ্যারিথমেটিক পাটিগণিত টাইপের, এবং জেনারেল স্টাডিজ যেখানে থাকবে, জেনারেল স্টাডিজে বলল যে আমাদের রাষ্ট্রপতি কততম রাষ্ট্রপতি, অর্থাৎ বর্তমানে রাষ্ট্রপতি কততম, আপনাকে সেটা সম্পূর্ণ এটা 2 লাইনে বা 1 লাইনে লিখতে হবে। এবং যেটা লিখতে হবে, আপনি যদি ভাবেন যে পেপার 1 এবং পেপার 2 যদি আপনি যদি ভাবেন যে আমি বাংলায় লিখব, তাহলে সম্পূর্ণ বাংলায় লিখতে হবে। আর আপনি যদি ভাবেন যে ইংরেজিতে, তো সম্পূর্ণ এটি ইংরেজিতে লিখতে হবে। এটা কত? মোট হচ্ছে 450 নম্বর রয়েছে মেইন এক্সামে। এরপরে থাকবে এরপরে থাকবে এরপরে থাকবে ইন্টারভিউ থাকবে। এরপরে কি থাকবে? এরপরে ইন্টারভিউ থাকবে। এরপরে থাকবে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট থাকবে 100 নম্বরের। 100 নম্বর আপনার পার্সোনালিটি টেস্ট থাকবে। এই ছিল মিসেলেনিয়াস সিলেবাসের এক্সাম প্যাটার্ন, প্রিলিমিনারি, ফাইনাল এক্সামিনেশন আর পার্সোনালিটি টেস্ট। 200 নম্বর প্রিলিমিনারি থাকবে, 450 নম্বর, আর এদিকে 100, অর্থাৎ 550 নম্বর আপনাকে ক্যারি করতে হবে। 550 নম্বর ক্যারি করলে আপনি মিসেলেনিয়াস পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হবেন। এরপরে যেটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে মিসলেনিয়াসের আমাদের সিলেবাস, অর্থাৎ প্রিলিমিনারিতে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে এবং ফাইনাল এক্সামিনেশনে কোন কোন বিষয় নিয়ে পড়তে হবে, এবং এখানে পার্সোনালিটি টেস্ট কেমন হবে, এবং ফাইনাল এক্সামে কোন কোন বিষয় এবং কেমন ধরনের কোশ্চেন আসবে, আমরা সেই নিয়ে আগে দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।